আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব ইসলাম দুই প্রকার। একটা ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত, আরেকটা ইসলাম হচ্ছে মানব রচিত। এছাড়াও পৃথিবীতে আরও অনেক ধর্ম আছে, যেমন ইহুদি, যেমন খ্রিস্টান, বৌদ্ধ, সনাতন ধর্মী, আরও বিভিন্ন ধরনের আরও অনেক ধর্ম আছে। সেগুলি হচ্ছে ইসলামের বাইরে, কিন্তু ইসলামের নাম দিয়ে আরেকটা ইসলাম চালু করা হয়েছে। এটা কীরকম সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, কোরআনে বর্ণিত যে বিধিবিধান, কোরআনের আছে, অর্থাৎ রাসূলের মাধ্যমে যে বিধান এসেছে, যে কোরআন আমাদের কাছে নাজিল হয়েছে রাসূলের মাধ্যমে, এই কোরআন দিয়ে একটি ইসলাম চালু আছে। আরেকটা ইসলাম চালু করা হয়েছে মানবরচিত কিতাব দিয়ে, যেমন বুখারী সাহেবের মতো লোকেরা যে কিতাব লিখেছেন, এই কিতাবে বর্ণিত বিধিবিধান দিয়ে যে ইসলাম পালন করা হয়, সেই ইসলাম আর কোরআনে বর্ণিত ইসলামের মধ্যে মিল নাই, অর্থাৎ আলাদা হয়ে গিয়েছে, দুই প্রকার হয়েছে। আপনারা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের নাম অনেকে শুনে থাকতে পারেন। তিনি বলেছেন যে হাদিস বাদ দিলে এই ইসলাম থাকে না। তিনি হাদিস বলতে বুঝিয়েছেন যে বুখারী সাহেবের রচিত যে কিতাব, মুসলিম সাহেবের রচিত যে কিতাব, এরকম আরও অনেক কিতাবকে তিনি রাসূলের কথা হিসেবে বুঝিয়েছেন। এই কিতাবাদি যদি বাদ দেওয়া হয়, এই হাদিস যদি বাদ দেওয়া হয়, তাহলে ইসলাম থাকে না। এখানে তিনি বলা দরকার ছিল, এই ইসলাম থাকে না যে ইসলামটা বুখারী সাহেবের কিতাব দিয়ে রচিত হয়েছে। একথার সাথে আমিও একমত। আসলেই এই ইসলাম থাকতো না যদি বুখারী সাহেবের মতো রচিত এই কিতাবাদিগুলি যদি বাদ দেওয়া হয়, তাহলে এই ইসলাম আর থাকে না। আর তারা বিশ্বাস করে এই ইসলাম না থাকলে তারা কি মানবে, অর্থাৎ ইসলাম মানতে পারবে না, আর তারা জান্নাতে যেতে পারবে না। এটা হলো তাদের বিশ্বাস। কিন্তু এই বিশ্বাসের সাথে আমি একমত নই। আমি বিশ্বাস করি কোরআনে বর্ণিত যে ইসলাম, সেই ইসলাম কোরআনে বর্ণিত, কোরআন যেই রসুলের পরিচয় দিয়েছে সেই রসুল। কিন্তু বুখারী সাহেবের কিতাবে যে রসুলের কথা বলা হয়েছে, সেই রসুল কোরআনের রসুলের সাথে মিল নাই, অর্থাৎ ভিন্ন। সেই জন্য আমি বলেছি যে দেখুন, ইসলাম দুই প্রকার। একটা ইসলাম হচ্ছে কোরআনের, আরেকটা ইসলাম হচ্ছে বুখারী সাহেবের মতো
রচয়িতা তাদের কিতাবে। এই কিতাবাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা তাদের জন্য ধ্বংস, যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে বলে যে এগুলি আল্লাহরই কিতাব, অথচ এগুলি আল্লাহর কিতাব নয়। তো এখানে আসুন আমরা এই দুটি ইসলামের মধ্যে পার্থক্যটা কি একটু বোঝার চেষ্টা করি। বুখারী সাহেবের কিতাবের রসুল যা বলেছে সেগুলি হচ্ছে, যেমন ঈসা নবী আবার পৃথিবীতে আগমন করবেন, ইমাম মাহদী আসবে, দাজ্জাল আসবে, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আবার ইসলামের বিজয় ঘটাবেন, তারপর কিয়ামত সংগঠিত হবে। বুখারী সাহেবের কিতাবের রসুল বলেছে হজ করতে গিয়ে কাবাগরে পাথরকে চুমা দিতে। বুখারী সাহেবের কিতাবের রসুলের সঙ্গী সাথীদের নাম বর্ণিত হয়েছে, যেমন আবু বকর, আলী, উসমান, ওমর, আবু হুরায়রা, আয়েশা, খাদিজা, ফাতেমা, হাসান, হুসান, এরকম আরও অনেক নাম যেগুলি কোরআনে নাই। এগুলি বুখারী সাহেবের কিতাবের বর্ণিত হয়েছে এবং বুখারী সাহেবের কিতাবের বর্ণিত রসুলের দোহাই দিয়ে এগুলি বলা হচ্ছে। আর বুখারী সাহেবের কিতাবের বর্ণনা অনুযায়ী যে ইবাদত চালু হয়েছে সেগুলি যারা পালন করছে তারা এক প্রকার ইসলাম পালন করছে। আর এই ইসলামের কথাই এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন যে এই ইসলাম আর থাকে না যদি এই কিতাবাদিগুলি বাদ দেওয়া হয়। এই কথার সাথে আমিও একমত। এটা তিনি সত্যি কথা বলেছেন যে বুখারী সাহেবের লিখিত কিতাব, রচিত কিতাব, যে কিতাবকে রাসূলের হাদিস বলা হচ্ছে, এগুলি বাদ দিলে আসলে এই ইসলাম থাকবে না যে ইসলাম চালু হয়েছে। এখন আসুন আমরা কোরআনের ইসলাম কি বলে সেদিকে যাই। তো আমি এর আগে আরেকটি কথা বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে বুখারী সাহেবের মতো কিতাবে বর্ণিত যে ইসলাম চালু হয়েছে, এই ইসলামের নিয়ম পদ্ধতি কিন্তু আমি যতটুকু আলাপ করেছি অতটুকু নয়, আরও ব্যাপক, আরও অনেক, আরও বহু। এগুলি আলোচনা করে শেষ করার মতো নয়। সেজন্য আমি কয়েকটা বিষয় মাত্র আপনাদের সামনে তুলে আলোচনা করছি। এখন আসুন আমরা কোরআনের ইসলাম কি বলে এই ব্যাপারে সেটি আমরা জানি, আর কোরআনের ইসলাম কিভাবে মেনে চলতে হয় সে ব্যাপারে দু চারটি কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেন। তো কোরআনের ইসলাম বলেছে যে ঈসা ইবনে মরিয়ম একজন রসুল ছাড়া আর কিছুই নয়, তার পূর্বের সকল রসুলই গত হয়ে গিয়েছে। মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই নয়, তার পূর্বের সকল রসুলই গত হয়ে গিয়েছে। আপনিও মরণশীল, তারাও মরণশীল। এই কথাগুলি সূরা মায়েদার ৭৫ নম্বর আয়াত, সূরা আল ইমরানের ১৪৪ নম্বর আয়াত, সূরা জুমার ৩০ নম্বর আয়াত আপনারা পড়লে কথাগুলি পাবেন। এই কথাগুলি কার? এই কোরআনটা কার? আল্লাহর প্রদত্ত বিধান। এই কোরআন কার বাণী? সম্মানিত রাসূলের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার ৩৮, ৩৯, ৪০ এই তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যা দেখো আর যা দেখো না উভয়ের কসম, এটি সম্মানিত রাসূলের বাণী। এই কথাগুলি রসুল বলেছেন, এই কোরআনের কথা। এই কোরআনে বর্ণিত হয়েছে যে
ঈসা ইবনে মরিয়ম একজন রসুল ছাড়া আর কিছুই নয়, তার পূর্বে সকল রসুল গত হয়ে গিয়েছে। মোহাম্মদ মোহাম্মদ আল্লাহর প্রিয় বান্দা নবী মোহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছু নয়, তার পূর্বে সকল রসুলই গত হয়ে গিয়েছে। আপনি মরণশীল, তারাও মরণশীল। তাহলে এখানে এই বুখারী সাহেবের কিতাবের রসুলে যে কথাটা বলেছেন যে ঈসা জীবিত আছে, সে আবার পৃথিবীতে আগমন করবে, ইমাম মাহাদির পিছনে নামাজ আদায় করবে, রসুলের উম্মত হিসাবে আসবে, আল্লাহ অর্থাৎ আল্লাহর প্রিয়বাদা নবী মোহাম্মদের উম্মত হিসাবে আসবে, এই ধরনের কথার সাথে কি অর্থাৎ বুখারী সাহেবের ইসলামের কথার সাথে কি, বুখারী সাহেবের কিতাবের নবীর কথার সাথে কি কোরআনের নবীর কথার সাথে কোনো মিল আছে? আপনারা কি মিল খুঁজে পাচ্ছেন? অবশ্যই না, এটা আলাদা। অর্থাৎ সকলেই রসুল এবং গত হয়ে গিয়েছে। এখন দেখুন রসুলের ব্যাপারে আরও কি বলেছে আল্লাহর, অর্থাৎ রসুলের বাণী এই কোরআনে আল্লাহর প্রদত্ত বিধানে বলা হয়েছে। সূরা বাকারার 136 নম্বর আয়াত, 285 নম্বর আয়াত, আলে ইমরান 84 নম্বর আয়াত, নিসা 152 নম্বর আয়াত। এই আয়াতগুলির মধ্যে আপনারা পড়ে দেখবেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা বলো আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। এখন যদি ঈসা নবীকে আবার পৃথিবীতে আগমন ঘটান, যদি আল্লাহ প্রিয়বাদা নবী মোহাম্মদকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে ঘোষণা দেন, তাকে সৃষ্টি না হলে পৃথিবীর সৃষ্টি হতো না, আদম নবী গুনাহ মাপ পেয়েছে, এরকমভাবে যদি ঘোষণা দেওয়া হয়, আর এগুলি ঘোষণা দিচ্ছে বুখারী সাহেবের কিতাবের ইসলামে, এগুলি যদি দেওয়া হয়, এই ঘোষণাগুলি কি কোরআনের ইসলামের সাথে মিল আছে? কোরআন কি বলেছে? কোরআনের ইসলাম বলেছে তাদের মধ্যে কোনো পার্থক্য করো না। আর তারা যে ঘোষণা দিচ্ছে বুখারী সাহেবের কিতাবের ইসলামে, সেই ঘোষণা অনুযায়ী রসুলদের মধ্যে বিশাল পার্থক্য করে দেওয়া হলো যে আমাদের রসুল শ্রেষ্ঠ রসুল, আমাদের অর্থাৎ ঈসা নবী আবার পৃথিবীতে আগমন করবে, অর্থাৎ এক একটা রসুলকে এক একভাবে উপস্থাপন করছে, অর্থাৎ পার্থক্য করছে। অথচ কোরআনের ইসলাম সেগুলি বলছে না। কোরআনের ইসলাম বলছে তাদের মধ্যে কোনো পার্থক্য করো না, আর সকলেই রসুল, আর সকল রসুলই গত হয়ে গিয়েছে, আপনি মরণশীল, তারাও মরণশীল। তাহলে কোরআনের ইসলাম বলছে যে তারা গত হয়ে গেছে, অর্থাৎ মৃত্যুবরণ করেছে, আর বুখারী সাহেবের কিতাবের ইসলাম বলছে ঈসা নবী মৃত্যুবরণ করেন নাই, তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। এরকমভাবে এই আলাদা ইসলাম, অর্থাৎ দুই প্রকার ইসলাম আমাদের মধ্যে চালু আছে। এখন আসুন বুখারী সাহেবের কিতাবের ইসলাম বলছে রসুলের সঙ্গী সাথীদের নাম আবু বকর, আলী, উসমান, ওমর, আবু হুরায়রা, আয়েশা, খাদিজা, ফাতেমা, কুলসুম, হাসান, হুসান, এরকম আরও অনেক বহু নাম। এই নামগুলি বুখারী সাহেবের কিতাবের ইসলামে বর্ণিত হয়েছে, বলা হয়েছে, কিন্তু এই নামগুলি কোরআনের ইসলামে নাই, কোথাও নাই। কোরআনের ইসলাম অর্থাৎ কোরআনে নাই, আল্লাহর বিধান, রসুলের বাণী এই কোরআনে নাই। তাহলে দেখুন পার্থক্যটা কীরকম। দুইটা ইসলাম দুই রকম। একটা ইসলাম বলছে তাদেরকে মেনে চলার জন্য, আবু বকর, আলী, উসমান এরা যেভাবে ইবাদত করেছে, তারা যে রাসূলের যে বর্ণনা দিয়েছে সেভাবে রাসূলকে চিনতে। কিন্তু কোরআনের রসুল কি বলেছে দেখুন, সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহর বিধান, এই কোরআন যেভাবে রসুলের পরিচয় দিয়েছে, রসুলকে চিনতে বলেছে, মানতে বলেছে, ঠিক সেভাবে রাসূলকে মানতে হবে। এই জন্যই তিনি রাসূল সৃষ্টি করেছেন, নাজিল করেছেন। আমি তো আমার রসুলকে এজন্যই প্রেরণ করেছি
যাতে করে আমার বিধান দিয়ে তাকে মেনে চলা হয়, তাকে অনুসরণ করা হয়। সূরা নিসার ৬৬ নম্বর আয়াত আল্লাহ বলছেন। তো রাসূলকে মানতে হবে, জানতে হবে এই কোরআন দিয়ে। কিন্তু বুখারী সাহেবের ইসলাম, বুখারীর কিতাবের ইসলাম বলছে আবু বকর, আলী, উসমান, আয়েশা, খাদিজা এরা যেভাবে বলেছে, রাসূলের পরিচয় তুলে ধরেছে, যেভাবে রাসূলকে মানতে বলেছে, যে তারা যেভাবে মেনে চলেছে সেভাবে। অথচ দেখুন কোরআনের ইসলামে তাদের নামগন্ধও নাই, তাদের পরিচয় নাই। যে রাসূলের সঙ্গী সাথীদের নাম এগুলি ছিল, এটা কোরআনের ইসলামে নাই, কোরআনে নাই। কোরআনে আছে কি? কোরআনে আছে এর ভিন্নটা। কোরআনে বলেছেন যে রসুলকে বলেছেন যে আপনি তাদেরকে শুনিয়ে দিন ফেরাউনের স্ত্রীর কথা। সে বলেছিল, হে আমার প্রতিপালক, জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও আর অত্যাচারী ফেরাউনের সম্প্রদায় হতে আমাকে রক্ষা করো। যেভাবে ফেরাউনের স্ত্রী প্রার্থনা করেছে, ইবাদত করেছে, সেগুলি বলতে বলেছে রসুলকে। ৬৬ নম্বর সূরার ১১ নম্বর আয়াতটা আপনারা পড়ে দেখবেন। কোরআন বলেছে ইমরানের মেয়ে মরিয়মের কথা। ৬৬ নম্বর সূরার ১২ নম্বর আয়াত পড়ে দেখবেন, সে বিনয়ীতির অন্তর্ভুক্ত ছিল। এভাবে কোরআনের ইসলাম আর বুখারী শরীফের ইসলামের পার্থক্যটা ভিন্ন, অর্থাৎ দুইটা ইসলাম দুই রকম। সেই জন্য আমি বলেছি যে আমাদের মধ্যে দুইটা ইসলাম চালু আছে। একটা ইসলাম, যে ইসলামটা মেনে চলা হচ্ছে বুখারী সাহেবের মতন কিতাব দিয়ে, আরেকটা ইসলাম মেনে চলা হচ্ছে কোরআন দিয়ে, রাসূলের বাণী দিয়ে। রাসূলের বাণী সম্মানিত, রাসূলের বাণী এই কোরআন। দেখুন বুখারী সাহেবের কিতাবে বলা হয়েছে রাসূলের বাণী হচ্ছে বুখারী শরীফ, বুখারীর কিতাব, আর কোরআনের ইসলাম বলছে এই কোরআন হচ্ছে রাসূলের বাণী। সূরা হাক্কার ৪০ নম্বর আয়াত। তো বুখারী কিতাব হচ্ছে রাসূলের বাণী, রাসূলের কথা, এটা বুখারীর কিতাব বলছে। আর কোরআন বলছে এই কোরআন হচ্ছে রাসূলের কথা, রাসূলের বাণী। সূরা হাক্কার ৪০ নম্বর আয়াত। এরকমভাবে বিভিন্ন বিষয়ে পার্থক্য। যেমন বুখারীর কিতাবে বলছে হজ করতে কাবাগরে গিয়ে পাথরে চুমা দিতে, পাথর মানুষের পাপ মোচন করতে পারে। কিন্তু কোরআনে এই বিষয়ে কোনো উল্লেখ নাই। কোরআনের ইসলামে এ বিষয়ে কোনো উল্লেখ নাই। এটা কোনো কোরআনের কোনো বিষয় নয়। কোরআন বলেছে ইব্রাহিম নবীর অনুসরণ করতে। ইব্রাহিম নবী হচ্ছে মানুষের নেতা। সেই ইব্রাহিম নবীর ইবাদত, কায়েমকৃত ইবাদত চালু রাখতে বলা হয়েছে পবিত্র কাবাগরে। সেই জন্য রসুলরা যুদ্ধ করেছেন। ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীকেও নির্দেশ দেওয়া হয়েছে কাবাগরকে পবিত্র রাখতে, অর্থাৎ সঠিক ইবাদত চালু রাখতে। কিন্তু বুখারী সাহেবের কিতাবে সেই কাবাগরের ইবাদত, ইব্রাহিম নবীর ইবাদত কায়েম রাখে নাই। ইব্রাহিম নবীর ইবাদত কখনোই কোরআন বহির্ভূত নয়। যেমন পাথরে চুমা দেওয়া, এটা কোরআন বহির্ভূত কাজ, এটা কোরআনে উল্লেখ হয় নাই। কিন্তু বুখারী সাহেবের কিতাবে সেটা উল্লেখ আছে। এরকমভাবে ইসলাম দুই প্রকার করে ফেলা হয়েছে। যে কথাটা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন যে বুখারী সাহেবের বুখারী শরীফ, তিনি বলেছেন এই হাদিস যদি বাদ দেওয়া হয় তাহলে ইসলাম থাকে না। অর্থাৎ বুখারী সাহেবের কিতাব দিয়ে যে ইসলাম রচিত হয়েছে সেই ইসলাম আর থাকে না। এটা তিনি সত্যি কথাই বলেছেন। তো কোরআনের ইসলাম মানতে হবে। যারা মানে তারা মানবে, আর যারা মানে না মানবে না। এখন আসুন আল্লাহ কি বলেছেন সূরা বাকারার ৮ থেকে ১১ নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়ে দেখি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
তোমাদের মধ্যে কিছু লোক আছে তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, অথচ তারা ঈমানদার নয়। তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। তারা যে নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না, এই কথাটা তারা বুঝতে পারে না। তাদের মনে রোগ আছে, সেই রোগ আমি আরও বাড়িয়ে দিয়েছি। যখন তাদেরকে বলা হয় তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করি না, তখন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। সাবধান, তারাই ফাসাদ সৃষ্টিকারী। সূরা বাকারার 8 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আপনারা পড়ে দেখবেন, এই কথাগুলি পাবেন। তাহলে এখানে দেখুন, বুখারী সাহেবের কিতাবের মুসলিমরা, ইসলাম যারা মানে, তারা যদিও তারা দাবি করে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, তথাপি তারা ঈমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন। এখন আসুন, যে বিধান আল্লাহ প্রদত্ত নয় সেই বিধান যদি কেউ মানে, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। যারা আল্লাহ প্রদত্ত বিধান অর্থাৎ কোরআনের বিধান দিয়ে যারা বিধান দেয় না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। এখন কোরআনের বিধান আর বুখারী শরীফের বিধান সর্বক্ষেত্রেই পার্থক্য এবং ভিন্ন, সব জায়গায় যেখানে যে কোনো ইবাদত নিয়ে আসেন না কেন। তাহলে এখানে দেখুন, আলাদা হয়ে যাচ্ছে বিধান। আর যেটা কোরআনের, সেটা তো কোরআনই আছেই। দেখুন, কোরআনের কিছু কিছু বিধান সমস্ত পুস্তকের মধ্যে উল্লেখ করতে পারে, সেই জন্য সেটা কোরআনের হয়ে যায় না। এটাকে তারা ব্যবহার করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। তো কোরআনের বিধান আর কোরআনের ইসলাম আর মানবরচিত ইসলাম দুইটা আলাদা এবং ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করেই বলে দিয়েছেন সূরা বাকারার 79 নম্বর আয়াতে, যে তাদের জন্য ধ্বংস যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে আর বলে যে এগুলি আল্লাহরই কিতাব। এভাবে কোরআন সমস্ত কিছু আলাদা করেছে এবং কোরআনের ইসলাম আর মানবরচিত ইসলাম দুইটা আলাদা, ভিন্ন। সেগুলি আপনারা বুঝতে পারবেন যখন আপনি কোরআনের ইসলাম মানবেন। আর কোরআনের ইসলাম আপনি তখনই মানবেন যখন আপনি কোরআনের বিষয়াদিগুলি জানতে পারবেন। আপনি যদি কোরআন না জানেন, তাহলে আপনি কোরআনের ইসলাম বুঝবেন না। আর কোরআন ছাড়া ইসলাম আর কোরআনের ইসলাম, দুটা ইসলামের মধ্যে আপনি পার্থক্য করতে পারবেন না। অতএব আপনাকে অবশ্যই কোরআন জানতে হবে। এখন বুখারী সাহেবের ইসলামের মধ্যে একটা বাধা তৈরি করে রাখা হয়েছে, সেটি হচ্ছে যে কোরআন সকলে বুঝবে না, কোরআন বোঝার মতো ক্ষমতা, কোরআন বোঝার মতো এবিলিটি সকলের নাই। এটা বুখারী শরীফের ইসলামে পরিষ্কারভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে যে অতটা গুণ লাগবে, অতটা লাগবে, ইত্যাদি ইত্যাদি। আর কোরআনের ইসলাম কি বলেছে? সূরা কামারের মধ্যে বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে উপদেশ গ্রহণ করার জন্য এই কোরআনকে আমি সহজ করে নাজিল করেছি, এর থেকে উপদেশ নেওয়ার মতো কেউ আছো কি? অথচ দেখুন, সহজ করে নাজিল করেছেন, এটা বোঝার জন্য সহজ। আর বুখারীর কিতাবের ইসলাম, বুখারীর ইসলাম বলছে এটা সহজ নয়। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।